আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এই মুহূর্তে যে সকল নিউজ আলোচনা এবং সমালোচনা হয়েছে সেগুলোর কমেন্টস আপনাদের সামনে উপস্থাপন করছি। একটি নিউজের প্রেক্ষিতে কমেন্টস আপনাদের সামনে উপস্থাপন করার এবং পজিটিভ নেগেটিভ কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা মিলিয়ে নেবেন নিউজটিতে আপনাদের মন্তব্যটা কী হতে পারে, অথবা নিউজটি কতটুকু গ্রহণযোগ্য পেয়েছে আপনার সাথে আপনি মিলিয়ে নেবেন। সেই জন্য আমি এই আলোচনাটি করি। প্রথমেই যে নিউজটি আমার চোখে পড়েছে সেটা হচ্ছে যে এটি যথেষ্ট চাঞ্চল্যকর সৃষ্টি করেছে, যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে, যথেষ্ট হাহা কমেন্টস পড়েছে। কমেন্টস ভেরিফিকেশনে নিউজটিতে যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে, অনেক অনেক। পজিটিভ কোনো নিউজ কমেন্টস আমি চোখে পেলাম না। সেটা হচ্ছে যে মসজিদের জমি বিক্রি করে হজ পালনের অভিযোগ। এটি সত্যি আসলে বিষয়টা যথেষ্ট গুরুতর একটা অভিযোগ। গাজীপুর মহানগর পুবাইলের খিলগাঁও এলাকায় মসজিদের জমি ও দখল ও বিক্রি করে হজ পালনের অভিযোগ উঠেছে স্থানীয় সালাউদ্দিন সরকারের বিরুদ্ধে। স্থানীয় সালাউদ্দিন চৌধুরী এলাকার মোটামুটি তিনি রাজনীতিক। বিগত 17 বছর আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন তিনি রাজনৈতিকভাবে যথেষ্ট প্রভাব খাটিয়েছিলেন, এই নিশ্চিত দাবি করা হচ্ছে। ভুক্তভোগী জানায় এই জমির ক্রেতা ছিলেন, মূলত এই জমির ক্রেতাটি ছিলেন ভুক্তভোগী বশির উদ্দিন সরকার। তিনি বলেন আজ থেকে 12-13 বছর আগে তিনি সালাউদ্দিনের কাছ থেকে জমি কেনার জন্য তাকে 10 লক্ষ টাকা বায়না করেন এবং সালাউদ্দিন বলেছে যে আমি এই 10 লক্ষ টাকা নিয়েছি, আমি হজে গিয়ে হজ থেকে এসে জমিটি বায়না দিব। হজ থেকে আসার পরে তাকে যখন বারবার তিনি জমি বুঝিয়ে দেওয়ার জন্য বলছিল তখন তিনি বিভিন্ন টালবাহানা করছে। স্থানীয় এলাকার কয়েকজন কাউন্সিলর নিয়ে মিটিং করেছে, মিটিং করার পরেও তাকে জমি বুঝিয়ে দেয়নি। পরবর্তীতে জানা গেছে যে যে অংশটি উনি যে দাগের জমিটি সেই যে দাগের জমিটি মূলত সেই দাগের মূলত মসজিদের একটি অংশের জমি। এটা নিয়ে যথেষ্ট হাহারিয়েট করেছে, যথেষ্ট নেগেটিভ করেছে, কমেন্টস করেছে। সেটা হলো যে একটি কমেন্ট যদি নিই, আহা আমরা মানুষ। আরেকজন কমেন্টস করেছে আমাদের চারপাশে এরকম লেবাসধারী অনেক মানুষ রয়েছে যাদের উপর দিয়ে ভালো আর ভিতর দিয়ে তারা এভাবেই খারাপ। আরেকটি নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ট্রল শিকার হয়েছে, যথেষ্ট হারিয়েট করেছে। নিশ্চয় হচ্ছে যে শেখ হাসিনার সহকারী প্রেস সচিব বিন্টু ও সাবেক এমপি শামীমা গ্রেপ্তার। বাংলাদেশের যেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশে সরকার যেভাবে চালাচ্ছে, আওয়ামী লীগের বিগত 17 বছরের সময়ে যেই দুর্নীতি ফুটে উঠছে, তাদের নামে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগের প্রেক্ষিতে একে একে গ্রেফতার করছে। তবে এই নিউজটিতে যথেষ্ট ট্রল হচ্ছে, যথেষ্ট হারিয়ে করেছে। আরেকটি নিউজ যথেষ্ট ট্রল হয়েছে, হাহারিয়ে পড়েছে, আবার কমেন্টস পাল্টা কমেন্ট সমানে সমানে ছিল। এই কমেন্টস ভেরিফিকেশনে এই নিউজটিতে সমানে সমানে কমেন্ট ছিল। সেটা হলো যে চট্টগ্রাম বিএনপির তারুণ্য সমাবেশে যোগ দিলেন এবং যা বললেন তামিম ইকবাল। বাংলাদেশ জাতীয় দলের যেই তামিম ইকবাল ওপেনিং ব্যাটসম্যান, তিনি গত 2 বছর আগে জাতীয় দল থেকে সম্ভবত উনি পদত্যাগ করেছে। তিনি আজ 10ই মে বিএনপির একটি সমাবেশে যোগ দিয়েছেন। চট্টগ্রামের তরুণের রাজনৈতিক ভাবনা নিয়ে যে কর্মসূচি হয়েছে সেই কর্মসূচিতে পলো গ্রাউন্ডে সমাবেশে আয়োজন হয় একটি সমাবেশ। সেই সমাবেশে তিনি বলেন যে চট্টগ্রাম এমন একটি জেলা, এই জেলায় প্রত্যেকটি সেক্টরের খেলোয়াড়ের দিক দিয়ে দেখা যাচ্ছে যে অন্তত 7-8 জন খেলোয়াড় প্রত্যেকটা ইয়াতে থাকে, কিন্তু বিগত 15 বছর এই অঞ্চলের মানুষের যে যারা খেলায় খুব ভালো তাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে। ইভেন তিনি এটাও বলেন যে বিগত 15 বছর জাতীয় দলকে যেভাবে খেলাধুলা বাছাই করা হতো খেলোয়াড়দেরকে, তার যথেষ্ট দেখে দেখে বাছাই করা হতো, যে খেলার বিবেচনা করা হতো না। তিনি এ নিয়ে বক্তব্য করেছেন। এই নিউজটিতে যথেষ্ট কমেন্টস পড়েছে, কমেন্টস পাল্টা কমেন্টসে দেখা যাচ্ছে এখানে সমানে সমান। সেটা হচ্ছে যে কেউ বলছে আলহামদুলিল্লাহ, আরেকজন বলছে অভিনন্দন তামিম ভাই। এটা পজিটিভ কমেন্টস। নেগেটিভ কমেন্টস শান্ত নামে একজন নেগেটিভ কমেন্টস করেছে, সেটা হচ্ছে তিনি তো নিউ সাকিব। আরেকজন কমেন্টস করেছে হাসান নামে একজন কমেন্টস করেছে তামিম সাকিবকে দেখে শিক্ষা নেয়নি।
সেও ট্রলের শিকার হবে। অর্থাৎ নেগেটিভ কমেন্টস মোটামুটি ছিল। আইটি নিউজ যথেষ্ট ট্রল হয়েছে, যথেষ্ট হাহারি পড়েছে, যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে। আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি, আন্দোলন চালিয়ে যাবেন, আন্দোলন চালিয়ে যাবেন। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এই কথাটি বলেছেন 10ই মে শাহবাগের মোড়ে। তিনি এক বক্তব্যে এই কথাটি বলেছেন। এই নিউজটিতে যথেষ্ট ট্রল শিকার হয়েছে এবং তিনি বলছেন যে 5ই আগস্টের পর থেকে যেভাবে আওয়ামী লীগ যেভাবে খুব ফ্রিভাবে চলছে এটা আসলে চলা সম্ভব নয়, তাই দলকে সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে বলে করছে। কিন্তু এই নিউজটিতে যথেষ্ট ট্রল শিকার হয়েছে, এত নেগেটিভ কমেন্টস পড়েছে যেটা আসলে আমি পজিটিভ কমেন্টস খুঁজে পাচ্ছিলাম না। আমি কোনো পজিটিভ কমেন্টস এখানে খুঁজেই পাইনি। এর ভিতরে নেগেটিভ একজন কমেন্টসটা যদি শালীন যদি নেগেটিভ কমেন্টস পড়ি, রফিক নামে একজন কমেন্টস করছে, ও মা হাতে দেখি মুজিবরের মতো ভাষণ দিচ্ছে। অর্থাৎ তিনি একটা ট্রল সূচক একটি কথা বলেছে। আরেকজন কথা বলেছে, ইনি একটি চরম কথা বলেছে যেটা আসলে আমি নিব কি না। শালীন, আচ্ছা একটু শালীন যে সে বলেছে ইউনুস কিশোর গ্যাং তৈরি করেছে, তাই হাসনাত আবদুল্লাহ এভাবে কথা বলছে। সে বাংলাদেশের প্রত্যেকটা ইয়াতে যখন কথা বলে, যখন যেভাবে তার গর্জন, সেটা আসলে না। আসলে রাজনীতিবিদ যারা রাজনীতি করবে তারা আসলে কিছুটা মধুর এটা স্বভাবে আসতে হয়। আসলে এটা তাদেরকে বোঝানো দরকার। আপাতত এই ছিল আপডেট। আসসালামু আলাইকুম।